খাবার খেলেই কি বুক জ্বালা করছে, টক ঢেকুর উঠছে, সকালে খালি পেটে পেটের মধ্যে জ্বালা পোড়া অনুভব করছেন? এমন সমস্যায় অনেক চিকিৎসক প্যান 40 ট্যাবলেট লিখে থাকেন, কিন্তু এই ওষুধটি কি শুধু গ্যাস কমায় নাকি আলসারের চিকিৎসাতেও ব্যবহার করা হয়? কতদিন খাওয়া নিরাপদ আর কারা এই ওষুধ খাওয়ার আগে অবশ্যই সতর্ক থাকবেন? আজকের ভিডিওতে সহজ ভাষায় এই সব প্রশ্নের উত্তর জানবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্যান 40 ট্যাবলেট কি? প্যান 40 ট্যাবলেট হলো একটি প্রোটন পাম্প ইনহিবিটর পিপিআই গ্রুপের ওষুধ। এতে রয়েছে প্যান্টোপ্রাজল 40 mg। এটি পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি কমিয়ে দেয়, ফলে অ্যাসিডিটি, বুক জ্বালা এবং অ্যাসিডের কারণে হওয়া বিভিন্ন সমস্যা কমতে সাহায্য করে। প্যান 40 কিভাবে কাজ করে? আমাদের পাকস্থলীতে অ্যাসিড তৈরির জন্য প্রোটন পাম্প নামে একটি ব্যবস্থা কাজ করে। প্যান 40 সেই প্রোটন পাম্পকে ব্লক করে দেয়, ফলে অ্যাসিডিটি কম তৈরি হয় এবং বুক জ্বালা, টক ঢেকুর, গ্যাস্ট্রিকের অস্বস্তি ও আলসারের ক্ষত ভালো হতে সাহায্য করে। কোন কোন সমস্যায় ব্যবহার করা হয়? চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যান 40 ব্যবহার করা হয় অ্যাসিডিটি, বুক জ্বালা, গ্রেড বা গ্যাস্ট্রোএসোফার্গেল রিফ্লাক্স ডিজিজ, গ্যাস্ট্রিক ও ডুওডেনাল আলসার, NSAID পেইনকিলারের কারণে হওয়া আলসার প্রতিরোধে এবং হেলিকোব্যাক্টার পাইলোরিক সংক্রমণের চিকিৎসায় অন্য অ্যান্টিবায়োটিকের সঙ্গে। প্যান 40 কতটা কার্যকর? যদি সমস্যার মূল কারণ অতিরিক্ত অ্যাসিড হয় তাহলে প্যান 40 খুবই কার্যকর, তবে মনে রাখবেন এটি গ্যাস তৈরি হওয়া বা বদহজমের সমস্যার ওষুধ নয়। যদি আপনার সমস্যা অন্য কারণে হয় তাহলে শুধু প্যান 40 খেলে সম্পূর্ণ উপকার নাও হতে পারে। আচ্ছা, আপনি কি প্রতিদিন প্যান 40 ট্যাবলেট খান নাকি শুধু গ্যাস হলে খান? কমেন্টে অবশ্যই জানান। কিভাবে খাবেন? প্যান 40 সাধারণত সকালে খালি পেটে খাবারের প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। ট্যাবলেট ভাঙবেন বা চিবিয়ে খাবেন না, 1 গ্লাস জল দিয়ে পুরোটা গিলে খাবেন। ডোজ ও কতদিন খেতে হবে তা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা উচিত। আপনি যদি এই ধরনের নির্ভরযোগ্য মেডিসিন রিভিউ ভিডিও নিয়মিত দেখতে চান তাহলে মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। কতদিন পর্যন্ত খাওয়া যায়? অনেকেই মাসের পর মাস নিজের ইচ্ছায় প্যান 40 খেয়ে যান। এটি ঠিক নয়। সাধারণত কতদিন খেতে হবে তা রোগের ধরন অনুযায়ী চিকিৎসক নির্ধারণ করেন। দীর্ঘদিন ব্যবহার করলে শরীরে ভিটামিন B12 এর ঘাটতি, ম্যাগনেসিয়াম কমে যাওয়া এবং হাড় দুর্বল হওয়ার ঝুঁকি কিছুটা বাড়তে পারে, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করবেন না। সম্ভাব্য সাইড এফেক্টস: বেশিরভাগ মানুষ এই ওষুধ ভালোভাবেই সহ্য করেন, তবে কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে মাথা ব্যথা, বমি বমি ভাব, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, পেটের অস্বস্তি, খুব বিরল ক্ষেত্রে অ্যালার্জি। আর অন্য কোনো গুরুতর সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। কারা সতর্ক থাকবেন? যাদের প্যান্টোপ্রাজলে অ্যালার্জি আছে, গুরুতর লিভারে রোগে আক্রান্ত রোগী, গর্ভবতী বা স্তন্যদানকারী মা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যারা দীর্ঘদিন এই ওষুধ খাচ্ছেন তারা সাধারণত একটু সতর্ক থাকবেন। আশা করি প্যান 40 ট্যাবলেট সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ। সুস্থ থাকুন।